আসসালামু আলাইকুম। নিশ্চয়ই হেডিং দেখে বুঝতে পারছেন আজকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি সম্পর্কে বলতে যাচ্ছি। ৭০০ গাড়ি, ১৯ বিলাসবহুল বাংলো, ৫৮ বিমান থেকে হেলিকপ্টার, পুতিনের সম্পত্তির পরিমাণ জানেন? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পত্তি হার মানাবে রাজা মহারাজাওকে। আমেরিকা সহ পশ্চিম ইউরোপের বিরাট নিষেধাজ্ঞার বোঝা এতটুকু টলাতে পারেনি তাকে। উল্টো প্রায় ৩ বছর ধরে লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। সেই লড়াইয়ে তার জয় এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ। ফলে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকছেন পুতিনের অন্যতম সুপার পাওয়ার দেশটির রাষ্ট্রপ্রধান। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শেষ করতে সদ্য শপথ নেওয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসারও ইঙ্গিত দিয়েছেন। এই আবহে মস্কোর ক্রেমলিন প্রাসাদ নিবাসী বছর ৭২ এর পুতিনের সম্পত্তির পরিমাণ নিয়ে দুনিয়া জুড়ে চুঙ্গে উঠেছে চর্চা। প্রেসিডেন্ট হিসাবে পুতিন কত টাকা বেতন পান তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। একবার একটি সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট জানিয়েছিলেন বছরে $1.4 লক্ষ বেতন পান তিনি। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় 1.118 কোটি টাকা। তবে তার ঘোষিত সম্পত্তির পরিমাণ আরও বেশি বলে একাধিক প্রতিবেদনে দাবি করেছে পশ্চিমী সংবাদ মাধ্যম। ২০১৭ সালে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস এর উচ্চ কক্ষ সেনেটর বিচার বিভাগীয় কমিটির কাছে সাক্ষ্য দেন লগ্নিকারী বিল ব্রাউডার। সেখানে পুতিনের সম্পত্তি সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেশ করেন তিনি। তার দাবি, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির থেকেও বেশি সম্পত্তি রয়েছে রুশ প্রেসিডেন্টের। এক্ষেত্রে ই-কমার্স সংস্থা অ্যামাজন ও সমাজ মাধ্যম কোম্পানি ফেসবুকের মালিক যথাক্রমে জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গের থেকেও নাকি এগিয়ে রয়েছেন পুতিন। বিলের অনুমান, প্রায় $২০,০০০ কোটি বেশি সম্পত্তি রয়েছে রুশ প্রেসিডেন্টের। সঙ্গত ১৯৯০-এর দশকে রাশিয়ার অন্যতম বড় বিনিয়োগকারী ছিলেন ব্রাউডার। ফরচুনের প্রতিবেদন অনুযায়ী পুতিনের সরকারি সম্পত্তির মধ্যে রয়েছে ৮০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট, এছাড়া ৩টি বিলাসবহুল গাড়ি এবং একটি ট্রেলার রয়েছে তার। পাশাপাশি কৃষ্ণ সাগরের তীরে একটি বাংলো রয়েছে রুশ প্রেসিডেন্টের। পশ্চিমী সংবাদ মাধ্যমের কাছে এই বাংলোটি পুতিন কান্ট্রি কটেজ নামে পরিচিত। বিলাসবহুল বাড়িটির নির্মাণে খরচ হয়েছিল $১০০ কোটি। কাগজে কলমে অবশ্য বাংলোটির মালিকানা রয়েছে আর্কাডি রোটেনবার্গের কাছে, তবে তিনি রুশ প্রেসিডেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানিয়েছেন সংবাদ সংস্থা ফরচুন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৃষ্ণ সাগরের তীরের বিলাসবহুল বাংলোটি প্রাচীন গ্রিক দেবতাদের মূর্তিতে সাজিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়াও রয়েছে মার্বেলের তৈরি সুইমিং পুল এবং একটি এমফিথিয়েটার। রুশ প্রেসিডেন্টের বাকি সম্পত্তির মধ্যে রয়েছে একটি আইস হকি রিঙ্ক, ক্যাসিনো এবং নাইট ক্লাব। সূত্রের খবর, কৃষ্ণ সাগরের তীরের বাংলোকে সারা বছর ঝাঁ চকচকে রাখতে সেখানে বছরভর মোতায়েন থাকেন ৪০ জন কর্মী। তাদের পিছনে বছরে $২০ লক্ষ খরচ করেন প্রেসিডেন্ট পুতিন। প্রাসাদটির ভিতরের অংশটি অত্যন্ত চিত্তাকর্ষক। সেখানকার ডাইনিং রুমে থাকা আসবাবের দাম $৫ লক্ষ। রুশ প্রেসিডেন্টের স্নানের ঘরে রয়েছে $৮৫০ ইটালিয়ান ব্রাশ যুক্ত টয়লেট। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সরকারিভাবে ঘোষিত নয় পুতিনের এমন সম্পত্তির পরিমাণও বিপুল। সেই তালিকায় রয়েছে ১৯টি বাড়ি, ৭০০ গাড়ি, ৫৮টি বিমান এবং একটি হেলিকপ্টার। এছাড়া দ্য ফ্লাইং ক্রেমলিন নামক একটি উড়োজাহাজ ব্যবহার করেন তিনি। ওই বিমানটির নির্মাণ খরচ ছিল $71.6 কোটি।
কেউ কেউ আবার পুতিনকে শেহজাদ নামে একটি প্রমোত্তরের মালিক বলে উল্লেখ করেছেন। সেটি তৈরি করতে বিপুল খরচ হয়েছে বলে জানা গিয়েছে। কাগজে কলমে অবশ্য প্রমোত্তরটির মালিক হিসেবে কোথাও নেই রুশ প্রেসিডেন্টের নাম, তবে একাধিকবার বান্ধবীর সঙ্গে সেখানে তাকে দেখা গিয়েছে। রুশ প্রেসিডেন্টের ঘড়ির শখের কথা কারও অজানা নয়। তার সংগ্রহে রয়েছে পাটেক ফিলিপ পারপেচুয়াল ক্যালেন্ডার এবং এ ল্যাঞ্জ অ্যান্ড সহেনেটুবোগ্রাফ এর ঘড়ি। সময় যন্ত্রগুলির দাম তার বার্ষিক বেতনের প্রায় 6 গুণ বলে জানা গিয়েছে। পুতিন কিভাবে এত বিশাল সম্পত্তির অধিকারী হলেন তা নিয়ে রহস্য রয়েছে। এ ব্যাপারে সিএনএন-এর একটি তথ্য রয়েছে। আমেরিকার সংবাদ সংস্থাটির দাবি, রুশ অভিজাতদের নগদ অর্থ এবং শেয়ারে নিজের পকেট ভরিয়েছেন তিনি। টাকা না দিলে গ্রেপ্তারি বা আরও খারাপ পরিণতির হুমকি দিতে কসুর করেননি রুশ প্রেসিডেন্ট। ফলে দ্রুত ভরে ওঠে তার সিন্দুক। ফোর্বস আবার বলেছেন, একদিকে মাফিয়াদের সঙ্গে দহরম মহরম, অন্যদিকে বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সরকারি প্রকল্পগুলিতে বরাত পাইয়ে দেওয়া। নিজের সম্পত্তি বৃদ্ধি করতে এই দুই মডেলের উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে আমজনতার চোখে ধোলা দিতে বরাবরই নিজের কাছে খুব অল্প নগদ টাকা রাখেন তিনি। শুধু তাই নয়, প্রকাশ্যে ব্যক্তিগত সম্পত্তির প্রয়োজন নেই বলে বহুবার বলতে শোনা গিয়েছে তাকে। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী পুতিন কোথায় কোথায় নিজের সম্পত্তি লুকিয়ে রেখেছেন তা খুঁজতে যাওয়া একটা জটিল ধাঁধা। এর তল খুঁজে পাওয়া যা শুধু কঠিনই নয়, বরং অসম্ভব। 2016 সালে পানামা পেপারস আর্থিক কেলেঙ্কারিতে রুশ প্রেসিডেন্টের নাম উঠে আসে। তার বিরুদ্ধে $200 কোটি গোপন অফশোর চুক্তির অভিযোগ উঠেছিল। যদিও কিছুদিনের মধ্যেই এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সেখানে বলা হয়, পানামা পেপারসের কোথাও সরকারিভাবে পুতিনের নাম নেই, তবে তার ঘনিষ্ঠ বন্ধুরা এই গোপন অফশোর চুক্তি থেকে যে কোটি কোটি টাকা উপার্জন করেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, রুশ প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান স্পেশাল মিলিটারি অপারেশন চালাচ্ছেন পুতিন। ফলে পূর্ব ইউরোপে প্রায় 3 বছর ধরে চলছে যুদ্ধ। এই সংঘর্ষ শুরু হতেই আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার দেশগুলি মস্কোর উপর বিপুল নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে দেয়। যদিও এর প্রভাবে রুশ প্রেসিডেন্টের সম্পত্তির পরিমাণ কতটা কমবে তা নিয়ে সন্দিহান দুনিয়ার তাবড় আর্থিক বিশ্লেষকরা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞা জারি হওয়ার পর গত বছরে 2024 এপ্রিল পর্যন্ত রুশ ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে $7,200 কোটি। এতেই স্পষ্ট যে পুতিনের ব্যক্তিগত সম্পত্তির উপর শাস্তিমূলক নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি পড়েনি। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরব ও অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেককে বলবো অপরিশোধিত তেলের দাম কমাতে। ওরা তেলের দাম কমালেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাবে। ট্রাম্পের ওই মন্তব্যের পর বিন্দুমাত্র ক্ষোভ প্রকাশ করেনি রুশ প্রেসিডেন্ট পুতিন। পাল্টা প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধই হতো না। দাভোসের বক্তৃতার আগে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, যুদ্ধ থামিয়ে শান্তি আনার জন্য যে চেষ্টা করা হচ্ছে তাতে রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিন অনেক বড় সুবিধা পাবেন। আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য প্রসঙ্গে ক্রেমলিন প্রথমে জানায়, তারা সাম্য বজায় রেখে আলোচনায় রাজি, একে অন্যের প্রতি সম্মান বজায় রেখে শ্রদ্ধাশীল আলোচনায় রাজি।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের কথায় এই যুদ্ধের সঙ্গে তেলের সম্পর্ক নেই। মস্কো জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাজি আছেন রুশ প্রেসিডেন্ট। তিনি আমেরিকান প্রেসিডেন্টের সিগন্যালের অপেক্ষা করছেন। অন্যদিকে কুর্সিতে বসেই ইউক্রেনকে হাতিয়ার এবং অর্থ সাহায্য একরকম বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে নতুন বছরের সব কিছুই পুতিনের ইচ্ছামতো হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। দর্শকরা, কেমন হলো জানাবেন। পুতিন সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা করলাম। যদি নেক্সট কারো সম্বন্ধে বিস্তারিত জানার আগ্রহ আপনাদের থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।